এখন একদিক থেকে খুব রেলিভেন্ট, খুব কারেন্ট এবং খুব প্রাচীন কথাও বটে বিষয়টা। এ নিয়ে ঘন্টা 2-3ও বলা চলতে পারে, একটা পুরো বইও লেখা যেতে পারে। এমন জটিল সমাজ, ধর্ম, ফিলসফি, রাজনীতি, সোশিওলজি সব এর মধ্যে জড়ানো আছে। কবে থেকে বৈদিকরা সনাতনী হতে শুরু করলো, প্রশ্নটার মধ্যে আমি একটু ভিন্নভাবে শুরু করব। আমার ডাউট আছে খুব যে বৈদিকরা ছিল কবে এবং কারা বৈদিক। বৈদিকরাই যদি অত থাকবে, তাহলে 200 বছরের ব্রিটিশ, 1500 বছরের ইসলামিক, আরো কয়েক হাজার বছরের বৌদ্ধ রাজত্বের ইতিহাসই আমরা বেশিরভাগ পাই। এটা খুব স্বাভাবিক। তার কারণ এই বৈদিক বলতে যাদের আমরা রেফার করি বা বুঝি বা আলোচনায় আনি, সেই বৈদিকরাই ঠিক একটা ধর্ম কখনো হয়ে উঠতে পারে না। ধর্ম তো একটা বই নয়। ধর্ম তো আজকে প্রিন্টিং এর যুগে হাজার হাজার কপি বানিয়ে ফেলা বেদ, ঋক্সাম, যজু, অথর্ব ইত্যাদি, সেটা তো ধর্ম নয়। ধর্মের পেছনে তো মানুষ চাই। কিন্তু বৈদিক ধর্মটা বলছে যে আমরা মানুষ বলে কাউকে চিনি না, এবং এই ধর্মে কারো এর ফিলসফি, এর শক্তি, এর ঔজ্জ্বল্য দেখে যদি ইচ্ছা হয় যে আমি তোমাদের একজন মেম্বার হব, সম্ভব না। বেদে পৃথিবীর সমস্ত ধর্মে মানুষের তৈরি হওয়ার ইতিহাসটা আছে। সে মোজেসে গেলে তো পরিষ্কার বলাই হচ্ছে, জেনেসিসে, যে ঈশ্বর 6ষ্ঠ দিনে God created men in his own image। অর্থাৎ তা থেকে আমি অনেককে জিজ্ঞাসা করি, খ্রিস্টানদেরও, তোমরা এটা কি বলছো? তার মানে আমার মতন দেখতে ঈশ্বর, মানুষের মতন? তাহলে প্রকৃতিতে, সৃষ্টিতে আরো যত কিছু আছে তাদের মতন নয়। ঘোড়া কত সুন্দর দেখতে, সিংহ কত গর্জনশীল, সেরকম কিছু নয়, শুধু মানুষের মতন। তো বোঝা মুশকিল। তবু মানুষ তো সৃষ্টি করেছে, কিন্তু বেদে কিন্তু তাও করেনি। একমাত্র ধর্ম যেখানে ঈশ্বর কোনো মানুষ সৃষ্টি করছেন না, তার মুখ থেকে ব্রাহ্মণ, বাহু থেকে ক্ষত্রিয়, পেট থেকে বৈশ্য, আর চরণ বা থেকে, এর মধ্যে মানুষ সৃষ্টি নেই। এই যে পুরুষ সূক্তের আগে পরে গেলে দেখা যাবে যে পুরুষ কিভাবে আরো 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 সৃষ্টি করছেন, চতুষ্পদী, দ্বিপদী সমস্ত, কিন্তু তার মধ্যে উজ্জ রয়ে গেছে মানুষ। তাহলে এই মানুষহীন ধর্মটা কতখানি ধর্ম হয়ে উঠেছিল ভারতবর্ষে, আমি ওই রাজত্বগুলো দিয়ে বললাম। তাতে দেখা যায় যে বৈদিক তো নেই। তারপরেও কেউ যদি দেখায় যে হিন্দু রাজত্ব এই সময়ে ছিল, তার মধ্যে ওই বৈদিক কজন?
কারণ বেদ তো কেউ পড়তে পারে না, একমাত্র ব্রাহ্মণ ছাড়া কেউ পড়তে পারে না। বেদ পড়ার অধিকার কেবলমাত্র ব্রাহ্মণের। যদিও কোনো পরবর্তীকালে একটা শাস্ত্র লিখেছে, জন্মনা জায়তে শূদ্র সংস্কার দ্বিজ উচ্যতে বেদ পাঠাত ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ। কিন্তু মুশকিলটা হচ্ছে ওই সংস্কারের পরে, দ্বিজ হওয়ার পরে বেদ পাঠে তো কেবলমাত্র ব্রাহ্মণ ছাড়া কোনো অধিকার নেই। তাহলে আমার মূল প্রশ্নটা আলোচনা করতে যে দীর্ঘ তো করা যাবে না, আরো বিষয়টা আছে, এখনো তো ওই সনাতনত্বে পৌঁছয়নি বিষয়টা সেখানে। তাহলে বৈদিক ধর্ম বা বৈদিকরা কবে থেকে, বৈদিকদের অস্তিত্বই তো ইতিহাসের পাতায় খুব খুঁজে পাওয়া যায় না। কেবলমাত্র কিছু বইপত্র এবং বড় বড় পণ্ডিত ব্যক্তিদের, ব্রাহ্মণদের আলোচনার বিষয়বস্তু মাত্র। তা হোক, তারই মধ্যে আমাদের করতে হবে সেই ব্রাহ্মণেরা, বৈদিক মানে ব্রাহ্মণেরা, শুধু ব্রাহ্মণেরা কবে থেকে সনাতনী হয়ে গেল। কিন্তু এই সনাতনী হওয়ার আগে বা মাঝখানে একটা বিষয় আছে, হিন্দু। সেটা জাম্প করব না, তবে আলোচনার সূত্রপাত অনুসারে একটু জাম্প করে আসি। হিন্দু কারা পরে হবে। সনাতনী এই শব্দটা, সনাতনত্বের এই শব্দটা কোথা থেকে এলো? আমি প্রথমেই পণ্ডিত জওহরলাল নেহেরু, যিনি ভারতবর্ষের প্রথম প্রাইম মিনিস্টার ছিলেন, পণ্ডিত ব্যক্তি বলেও, শুধু ব্রাহ্মণ বলে পণ্ডিত নয়, প্রচুর লেখাপড়াও করেছিলেন। তিনি অনেক বইও লিখেছেন। একটা বই খুব বিখ্যাত, ছাত্ররা, স্কলাররা পড়ে থাকে, ডিসকভারি অফ ইন্ডিয়া। তার ৭৫ পাতায় লিখছেন, এই বৈদিকদের সামান্য কিছু কথা লিখে, তারপরে হিন্দুদের কথা লিখে কিভাবে বিবর্তন হচ্ছে, তারপরে সেই হিন্দুত্বের কথাটা বলতে যে একটা সেন্টেন্সে, একটা প্যারা লিখেছেন সনাতনী কারা, সে বিষয়ে। সুতরাং আমি সেটা প্রথমে বলে আলোচনাটা এগিয়ে নেব। সনাতন ধর্ম meaning the ancient religion, অর্থাৎ প্রাচীনকালের বা প্রাচীনকাল থেকে চলে আসা যে ধর্ম, সেটাই হচ্ছে সনাতন ধর্ম। could be applied to any of the ancient Indian faiths. উনি কিন্তু হিন্দু বা বৈদিকদের মধ্যে এই শব্দটাকে সীমাবদ্ধ রাখছেন না। সনাতন ধর্ম meaning the ancient religion could be applied to any of the ancient Indian faiths. Bracket আছে including Buddhism and Jainism. But the expression has been more or less monopolized today by some orthodox sections among Hindus who claim to follow ancient faith. একটা সেন্টেন্স, যে এটা বর্তমানে, টুডে। সুতরাং কবে থেকে যে প্রশ্ন আমাদের আলোচনায় রয়েছে, জওহরলাল নেহরুর মতে উনি এটা হয়তো ১বিংশ শতাব্দীর শুরুতে লিখছেন, ১৯২০ হবে, তখন লিখছেন টুডে। এটা
এই শব্দটাকে, সনাতন ধর্ম এই শব্দটাকে এক হিন্দুদেরই মধ্যে, তাহলে ধর্ম হিসাবে উনি সনাতন ধর্মের অস্তিত্ব ইন্ডিপেন্ডেন্ট দিচ্ছেন না, বলছে তাদেরই একদল অর্থোডক্স অর্থাৎ ব্রাহ্মণেরা এই শব্দটাকে মনোপলি করে ব্যবহার করছে যে এই হিন্দু ধর্মটা সনাতন ধর্ম। কিন্তু আসলে জওয়াহরলাল নেহেরু ওটুকুও বলে গেছেন বুদ্ধিজম, জৈনিজম এগুলোও আসলে প্রকৃতপক্ষে সনাতন ধর্ম। এখন সেদিক থেকে যদি আমরা এই শব্দটার কোথায় কবে প্রাচীনকালে খুঁজে পাওয়া যায় তার যদি একটু চেষ্টা করি, তাহলে দেখব মনোপলাইজ কিভাবে করেছে। ব্রাহ্মণিজম বা হিন্দুইজম is a very dangerous religion. It absorbs or assimilates, কিংবা আর ক্রুড ভাষায় বলতে পারা যায় হাইজ্যাক করে নেয় সমস্ত কিছুকেই। ভারতবর্ষের এই মাটিতে আরএসএসরা যেটা বলে, যেটা এই ভূখণ্ডে আছে সব হিন্দু ধর্ম, হিন্দু মানে সনাতন, সেই প্রাচীন কাল থেকে। বেদের সঙ্গে আজকের এই হিন্দু ধর্মের কতটা মিল আছে সে নিয়ে প্রশ্ন নেই, আমরা আছি। অর্থাৎ বেদকেও আমি হাইজ্যাক করেছি, উপনিষদকেও আমি হাইজ্যাক করেছি, ইসলামকেও হাইজ্যাক করার চেষ্টা হয়েছে। ওই যে আল্লোপনিষদ রচনা করেছিল একটা, তো ইসলামের লোকেরা এত বেশি ধর্মভীরু যে ওরা এদিক ওদিক নড়েনি, বিশেষ সমর্থন দেয়নি, নইলে ওটাও হিন্দুয়াইজড হয়ে যেত। ভারতবর্ষের মাটিতে যে কোনো ফেইথ, যে কোনো বিশ্বাস, যে কোনো কিছু সেটাকে হিন্দুয়াইজড করে ফেলা হয়। সেরকম এই যে সনাতন শব্দটা হিন্দুয়াইজড করে ফেলেছে। এই যারা বলছে যে মনোপলাইজ করে রেখেছে, কিরকম ভাবে মনোপলাইজ করে রেখেছে আমি একটা উদাহরণ দেব। আমরা অনেকেই জানি, যারা এই ধর্ম সম্পর্কে একটু আলোচনা, একটু চিন্তা ভাবনা, একটু পড়াশোনা করে, তারা জানে 21টা ভলিউম বই লিখেছেন একজন ভগবান। কে সেই ভগবান? খুব বিখ্যাত ভগবান রজনীশ। আমেরিকাতে যার লাইনের পর লাইন বড় বড় গাড়ি দাঁড়িয়ে থাকত, সেই ভগবান রজনীশ ওই 21টা বইয়ের নাম কি দিয়েছেন? এসো ধর্ম সনাতন। অর্থাৎ এই যে ধর্ম, এই যে শ্রীকৃষ্ণের যে ধর্ম, এই যে তখন থেকে চলে আসা হিন্দু ধর্ম, এটাই সনাতন ধর্ম। কিন্তু আসলে বিষয়টা নয়, আসল বিষয়টা হচ্ছে এটা চুরি করা, হাইজ্যাক করা, ওই মনোপলি করে নেবার। কারণ এই শব্দটা অরিজিনালি প্রথম পাওয়া যায়, প্রাচীনতম উল্লেখ পালি সব থেকে বিখ্যাত বা পবিত্র যে ধর্মগ্রন্থটাকে বলা হয় ধম্মপদ, সেই ধম্মপদের প্রথম অধ্যায়ে 5 নম্বর শ্লোকে বলছে, ন হি বেরেন বেরানি সমন্তিধ কদাচন। বের মানে বৈরিতা, শত্রুতা, হিংসা। এই শত্রুতা কখনো শত্রুতার দ্বারা কখনোই সীমন্তিধ হয় না, সমাপন হয় না। কি করে হয়? অবেরেন চ সম্মন্তি, অর্থাৎ মৈত্রীর দ্বারা, ভালোবাসার দ্বারা। লাভ ক্যান কনকার এনিমি। এবং দিস ইজ দ্য ইটারনাল রিলিজিয়ন
of this universe. যে প্রেমই পৃথিবীকে ধরে রেখেছে, বাঁচিয়ে রেখেছে, জীবন্ত করে রেখেছে, সৃষ্টিশীল করে রেখেছে। তো ওখানে বলেছে অবেরেণ চ সম্মন্তি এষ ধম্ম সনাতন। এই ধর্মটাই হচ্ছে সনাতন ধর্ম। এর পরে সর্বত্র আমরা দেখতে পাবো যদি কোথাও যাই। আসলে ভারতবর্ষে বিষয় নিয়ে আলোচনা করা, প্রাচীন মধ্য সমাজ, ধর্ম, ইতিহাস খুব সহজ। কারণ এই ইতিহাসের কোনো বই, সমাজতত্ত্বের কোনো বই, ঐতিহাসিক প্রমাণ ভারতবর্ষে পাওয়া যায় না। ইংরেজরা, বিদেশিরা এসে এসে খুঁজে খুঁজে লিখেছে। সে সেই আলবেরুনি হোক, যেটা ভারত তত্ত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছেপেছে বাংলায়, ওটা আমি বহুবার পড়েছি প্রয়োজন হলে, যে প্রাচীনকালে কি ছিল, কি বলছেন সেই সময়। তো আলবেরুনির পরে আবার দেখা যায় ওই যে ফরাসি ট্রাভেলার বার্নিয়ার, তার যে বৃত্তান্ত, আমাদের সমাজতাত্ত্বিক বিনয় ঘোষ তার বাংলা ট্রান্সলেশনও করে গেছেন। আমি স্কুল লাইফ থেকে সেটা বারবার পড়েছি, অরিজিনালও পড়েছি পরবর্তীকালে। আবার যদি দেখতে চাই তাহলে আমরা পাবো আরেকজন বিখ্যাত, তিনিও ফরাসি, সামটাইমস 1848 তিনি এক্সপায়ার করেন, আবে দুবে। আবে দুবাইয়ের যে বই, তার ইংরেজিতে আছে হিন্দু ম্যানার্স, কাস্টমস অ্যান্ড সেরিমনিস। অবশ্য তার ফরাসি ভাষায় যেটা লিখেছেন, যে ওই ম্যানার্স, কাস্টমস অ্যান্ড সেরিমনিস অফ দ্য পিপলস অফ লাইন দিয়ে হিন্দু শব্দটা বলেন, কিন্তু ভেতরে যেখানে আছে আসলে হিন্দুদের কথাই বলেছে। যে উনি বলেছেন হিন্দুরা তো টেম্পলগুলোকে সাউথ ইন্ডিয়াতে ব্রথেল বানিয়ে রেখেছে। কারণ উনি একটা গ্রামে যে একবার দেখলেন সবাই গনোরিয়া, সিফিলিসের রোগী। কি করে হলো, এরকম কি করে হতে পারে? তারপরে উনি খুঁজে পেলেন যে এর কারণটা হচ্ছে ওই মন্দির। তো ওই মন্দিরে দেবদাসী, সেবাদাসী সবাই জানে, এগুলো কোনো নতুন কথা নয়, গোপন কথাও নয়। তো ওনার এই চ্যাপ্টার 6, দ্য পভার্টি অফ দ্য হিন্দুস, 44 থেকে 48 পেজ পর্যন্ত আর অনেক কিছু লিখেছেন, খুব গভীরভাবে লিখেছেন। একেবারে শুরুটাই করেছেন ভারতবর্ষ হচ্ছে কাস্টের দেশ, আর উনি বোধহয় প্রথম ওটা লিখেছেন যে কাস্ট এই শব্দটা আসলে একটা পর্তুগিজ শব্দ, যেটা আমরা ইউরোপে বিভিন্ন মানব গোষ্ঠীকে বুঝিয়ে থাকি, গ্রুপকে বুঝিয়ে থাকি। এই দিয়ে বইটা শুরু। তো এখানে ওই হিন্দুদের কথা বলা হয়েছে, ওই বার্নিয়ার ওই হিন্দুদের কথা বলেছেন, ওই কি বলে সেই যে আলবেরুনি যিনি বন্দী হয়ে মোহাম্মদ ঘোরির সঙ্গে এসেছিলেন, বিশাল বই লিখেছেন। তবে সব থেকে বড়টা বোধ হয় আলবেরুনির, এই আবে দুবাইয়ের 700 পাতার বই। তো এই সমস্ত বইগুলো, এই যে মাঝখানে আমাদের দেশের কোনো কিছু পাওয়া যায় না বটে ঐতিহাসিক, অন্যান্য পুরাণ টুরাণ অনেক কিছু আছে। এই তো কদিন, কিন্তু সবকিছুকে আমি গ্রহণ করছি না, এই কদিন আগে মিস রমিলা থাপার, লিজেন্ডারি হিস্টোরিয়ান, তিনি তার জন্মদিনে বলছিলেন
আরে হিস্ট্রি তো একটা ন্যারেশন অফ টেলস নয়, ইট মাস্ট বি সাপোর্টেড উইথ এভিডেন্স, নট অনলি এভিডেন্স, রেশনাল অ্যান্ড ডিপেন্ডেবল এভিডেন্স। তো সেই রেশনাল অ্যান্ড ডিপেন্ডেবল এভিডেন্সের মাধ্যমে আমরা যখন এদেশের ইতিহাসগুলোকে ঘাঁটতে যাব তখন দেখতে পাই যে এই 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 শব্দটা মানে কি শব্দটা আমরা আলোচনা করছি, সনাতন ধর্ম, এই শব্দটা চট করে ব্যবহৃত হয় না। আবার হয় না যে একেবারে তা নয়। এই যে আজকে বিবেকানন্দ, এই বঙ্কিমচন্দ্রকে নিয়ে ভারতবর্ষের পার্লামেন্টে শোরগোল চলছে, সাহিত্য সম্রাট, হিন্দু সম্রাটও বটে, ওই সুজলাং সুফলাং, এই মাতৃবন্দনা, ও তো হিন্দু দেবী বা হিন্দু দেশ, সেটা তো বঙ্কিমেরই। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার যে আনন্দমঠ, এই ধর্ম বিষয়ক একটা নভেল, তাতে লিখছেন সত্যানন্দ, মানে ইংরেজরাই আমাদের উপকার করবে, ইংরেজের বিরুদ্ধে কেউ বিদ্রোহ, ষড়যন্ত্র বা ইংরেজ তাড়ানোর কোন ব্যবস্থা করবে না, সেটা লিখছেন। সত্যানন্দ কাতর হইও না, তুমি বুদ্ধির ভ্রমে দস্যুবৃত্তি দ্বারা ধন সংগ্রহ করিয়া রণজয় করিয়াছ, পাপের কখনো পবিত্র ফল হয় না, অতএব তোমরা দেশ উদ্ধার করিতে পারিবে না, আর ফল যাহা হইবে ভালোই হইবে। অর্থাৎ আমরা ইংরেজের হাত থেকে এই দেশকে উদ্ধার করতে না পারলে তাহলে হিন্দু প্রতিনিধি, দেশের সব থেকে বড় ইন্টেলেকচুয়াল প্রতিনিধি, তখন ওই ডেপুটি ম্যাজিস্ট্রেট কিংবা ম্যাজিস্ট্রেট লিখছেন, আর ফল যা হইবে ভালোই হইবে। ইংরেজ না হইলে সনাতন ধর্মের পুনরুদ্ধারের কোনো সম্ভাবনা নাই। এই যে সনাতন ধর্মের কথাটা এখানে ওখানে রেফারেন্সের মতন বলা আছে, কিন্তু যদি আমরা ইতিহাসের পাতায় যাই, রেশনাল এভিডেন্স পাই, কারণ উক্তি তো যুক্তি নয়। যেমন বঙ্কিমচন্দ্র বলেছেন, আরেকজন অন্যরকমও বলতে পারেন, জওহরলাল নেহরু ওটা বলেছেন, আরেকজন। যুক্তি উক্তির দ্বারা হয় না, আমাদের যুক্তি দিতে হবে, প্রমাণ দিতে হবে যে আমরা যদি হিন্দু বা সনাতন দর্শন বলে কোনো দর্শন আছে ভারতবর্ষে, 8-9টা দর্শনের নাম হয়েছে বৌদ্ধ, চারবাক, জৈন, তারপরে আরো যেটা আছে ন্যায় দর্শন, বৈশেষিক দর্শন, সাংখ্য দর্শন, মীমাংসা দর্শন, যোগ দর্শন, আর বেদান্ত দর্শনও আছে। কই একটার নামে তো সনাতন কথাটা নেই, হিন্দু কথাটাও নেই, বৌদ্ধ কথাটা আছে, জৈন কথাটা আছে, ইত্যাদি ইত্যাদি ধর্মের নাম দিয়ে। কিন্তু আসলে কোনো, কারণ ওই যে বললাম না যে বৈদিক, তার তো বিস্তারের রাস্তা বন্ধ নিজেরাই করে রেখেছে, অথচ একটা আর্য কেন্দ্রিক সংস্কার আছে, যেটা দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় তার ভারতীয় দর্শন বই লিখতে যে লিখেছেন প্রথমেই ইন্ট্রোডাকশনে, যে এর ফলে যা কিছু বেদ সমর্থিত তাই হচ্ছে ভারতবর্ষে অ্যাকসেপ্টেড। সুতরাং সবকিছু না হলেও তাকে বৈদিক বলতে হয়েছে। নইলে আমরা যদি ইতিহাসের দিকে যাই, কোনো তো স্কুল ছিল না, সে কি অন্ধকার, বিদ্যা শিক্ষার কোনো রাস্তা নেই, কোনো স্কুল নেই, পাঠশালা নেই, কিছু পণ্ডিতদের টোল আছে,
শুধু বামুনেরা যায়, বামুনেরা পড়ায়। এই দেশে এসে প্রথম স্কুল তৈরি করছেন ওয়ারেন হেস্টিংস। কলকাতায় তিনি বহু টাকা ব্যয় করে একটা মাদ্রাসা তৈরি করলেন 1781 সালে। সেই মাদ্রাসা এখনো আছে। আর 1700 তার পর ওই হিন্দুদের জন্য ব্রিটিশ গভর্নমেন্ট টাকা খরচা করে বারাণসীতে হিন্দু কলেজ বা সংস্কৃত কলেজ খুলেছে। তো এই যে আর ওই সময়ে 1817 সালে প্রথম কলেজ তৈরি হলো। ডেভিড হেয়ার কলেজের প্রস্তাব করলেন, সেই কলেজ তৈরি করলো গড়ানহাটায়। কি নাম তার? হিন্দু কলেজ। সেই হিন্দু কলেজটাই পরবর্তীকালে 1954 সাল থেকে প্রেসিডেন্সি কলেজে পরিণত হয়েছে, যেটা এখনো ইউনিভার্সিটি হয়েছে। সেরকম হিন্দু স্কুল তৈরি হলো। তারপর হিন্দু বা সংস্কৃত কলেজ তৈরি হলো, হিন্দু হস্টেল তৈরি হলো। তার মানে যখনই ইন্টেলেকচুয়াল কিছু আসছে, ব্রাহ্মণেরা দেখা যাচ্ছে সেই সমস্ত বিদ্যা মন্দিরের নাম। মন্দির তো শুধু ধর্মের সঙ্গে থাকে না, বিদ্যার সঙ্গে জড়িত আছে মন্দিরগুলো। সেগুলোর নাম কিন্তু হিন্দু দিয়ে দিচ্ছেন। কই এখানে তো আমরা ওই শব্দটা পাচ্ছি না, ওই শব্দটা পাচ্ছি না। সনাতন। এমনকি ওই হিন্দু কলেজে 1828 সাল থেকে একজন অ্যাংলো ইন্ডিয়ান, ভারতবর্ষ কাঁপানো বা হিন্দুদের কাঁপিয়ে দেওয়া একজন ভারতীয় ন্যাশনালিস্ট টিচার ছিলেন। তার নাম ডিরোজিও। ঝড়, তুফান। হি ওয়াজ দ্য ক্রিয়েটর অফ ইয়াং বেঙ্গল। এই যে বাংলার যে উত্থান, যে ইন্টেলেকচুয়াল ভাইব্রেন্ট, তার জনক হচ্ছে ডিরোজিও। এই 1828 সালে তিনি এথেনিয়াম তৈরি করলেন। এবং এদের একটা প্রধান কাজ ছিল হিন্দু ধর্মের সমস্ত কিছুর ক্রিটিসিজম করা। সেই মাইকেল মধুসূদন দত্ত থেকে শুরু করে সবই ছিল ওদের মধ্যে। ওদের একজন মাধবচন্দ্র মল্লিক, দে আর দ্য এমবডিমেন্ট অফ ট্রুথ। কোনো অবস্থাতেই তারা মিথ্যা বলতো না। ভারতবর্ষ তাদের মাতৃভূমি, তাদের সমস্ত কিছু, তার জন্য তারা প্রাণ দিতে প্রস্তুত। তাদের একজন মাধবচন্দ্র মল্লিক একদিন বললেন, if there is anything that we hate from the bottom of our heart, it is Hinduism. তাহলে বোঝা যাচ্ছে এই যে হিন্দুইজম বা হিন্দু ধর্ম, এই শব্দটা এখানে সেখানে সব জায়গায় ঘুরে ফিরে আসছে। কিন্তু ওই যে সনাতন ধর্ম, ওই যে বুদ্ধদের যে সেটা নিয়ে কোথাও কিছু আসছে না। এমনকি একেবারে আরো পরে বা প্রায় সমসাময়িক ওই যে ডিরোজিওর আন্দোলনের ফলে যে ন্যাশনালিজম শুরু হয় বা ন্যাশনালিস্ট মুভমেন্ট শুরু হয়, দেশাত্মবোধ, ওটাকে আমরা বলেছি হিন্দু রেনেসাঁ, নবজাগরণ, হিন্দুদের নবজাগরণ। তার প্রথম পথিক রাজা রামমোহন বন্দ্যোপাধ্যায় বা রায়। উনি তো যখন ইংরেজদের চিঠি লিখছেন, চিঠিপত্রগুলো দেখা যাক, উনি শেষ পর্যন্ত ধর্ম প্রচার করছেন। সেটা সনাতন ধর্ম বলছেন না। প্রথমে ছিল বেদান্ত প্রতিপাদ্য সত্য ধর্ম। সত্য ধর্ম শব্দটা ব্যবহার করেছেন। সত্য সবসময় সনাতন,
কিন্তু সনাতন ধর্ম তিনি নাম দেননি। পরবর্তীকালে ব্রাহ্ম ধর্ম নাম হয়েছে, কারণ যখন ওই অক্ষয় কুমার দত্ত, অসাধারণ ইন্টেলেকচুয়াল, আর ওই দেবেন্দ্রনাথ ঠাকুর, এরা শেষ পর্যন্ত যুক্তিতর্ক দিয়ে যখন বুঝলো যে বেদ ইনফলিবল নয়, বেদে সব ভুলে ভরা, এবং বেদ ঈশ্বরের সৃষ্টি বা ঈশ্বরের দান নয়, ওটা মানুষে লিখেছে, তারপর থেকে ওটার নাম ওরা ওই বেদান্ত প্রতিপাদ্য সত্য ধর্ম না রাখলো না, ব্রাহ্ম ধর্ম নাম দিল। এই যে সনাতনত্বের ব্যাপারটা কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। ওই যে নেহরু সেই জন্য বলেছেন টুডে, এখন আজকাল এটা মনোপলাইজ করা হচ্ছে। সেই সময়ে যখন এসব চলছে, তখন দেখা যাচ্ছে একজন ওই রাজনারায়ণ বসু, হেয়ার স্কুলের ছেলে, ডেভিড হেয়ারের ওই হিন্দু স্কুলের ছেলে, ছাত্র, খুব তুখর ছাত্র রাজনারায়ণ বসু, তিনি ওই 1851 সালে মেদিনীপুরের স্কুলের হেডমাস্টার। তারা এই সমাজ সংস্কার, সমাজ আন্দোলনের মধ্যে চলে এলেন, এসে এই হিন্দু ধর্মকেই তুলে ধরলেন। তারাও কিন্তু সনাতন ধর্মের কথা বলেনি। বিবেকানন্দ এই সংস্থার জুনিয়র মেম্বার, উনি কি একটা সোসাইটি তৈরি করলেন রাজনারায়ণ বসু, এ সোসাইটি ফর দ্য প্রমোশন অফ ন্যাশনাল ফিলিং among educated natives of Bengal। তার মানে ওই বামুন আর তাদের কিছু তাবেদার, কলকাতার বড় বড় ধনী বুর্জোয়া উঠতি ইংরেজি শিক্ষিত, এদের নিয়ে, এবং সেই সময় নবগোপাল মিত্র একটা মেলা করতেন, ওদেরই বন্ধু, তার নাম ছিল হিন্দু মেলা। হিন্দু ধর্মের গুণগান গাওয়াটা, তাদের সেই সমস্ত এক্সিবিট করাটাই এদের কাজ ছিল। এরা দুজনে 1867 সালে ওই হিন্দু মেলা, জাতীয় মেলা, ন্যাশনাল ফেস্টিভ্যাল হয়ে গেল। সেখানেও কিন্তু আমরা দেখতে পাই না এই যে নামটা, মানে যেটা আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে সনাতন ব্যাপারটা নেই। তো এখন এই যে সব জায়গায় আমরা কিন্তু ওই সনাতন নামটা খুঁজে পাচ্ছি না। এখন ওই যে প্রথমেই বলেছি, এদের একটা মোটিভটা হচ্ছে যে সবগুলোকে হাইজ্যাক করে নেওয়া, সবগুলোকে গ্রাস করে নেওয়া। যেমন আজকাল মতুয়াদের সঙ্গে লেগেছে, মতুয়ারা যখন বলতে শুরু করেছে আমরা হিন্দু না, বলে হিন্দু না তো কি হয়েছে, এই যে আমরা সনাতন, তোদের বইতেও তো লেখা আছে। তখন মতুয়ারা বলেন না, আমরা ওই সনাতন না, আমরা হচ্ছে সূক্ষ্ম সনাতন। ভাগ্যিস ওই সনাতনের আগে একটা সূক্ষ্ম শব্দ আছে। এগুলো হচ্ছে ওই চোর পুলিশের খেলা। হ্যাঁ, ওই এই শব্দটা নেই, ওই শব্দটা আছে, ওই শব্দটা নেই, এই উকিলরা ভালো জানে শব্দ নিয়ে মারপ্যাচ করে কিভাবে দাগি আসামি, খুনের আসামিকেও একটা ক্লিন চিট দেওয়া যায়। তো এই এখন হয়েছে, এবং এই একদল, ওটা জওহরলাল নেহরুই বলেছেন, আমার আর নতুন করে বলার তো কিছুই নেই, যে ওই এনশিয়েন্ট ফেইথের একটা নাম দিয়ে মাত্র ওই হিন্দুদের একটা অর্থোডক্স সেকশন, যারা খুব ভয়ঙ্কর ব্রাহ্মণ, সেই অর্থোডক্স সেকশন গোড়া একবারে শূদ্রদের মারবে, অস্পৃশ্যদের ছোবে না, জামাই মরে গেলে মেয়েকে পুড়িয়ে সতীদাহ করবে, বাপ মরে গেলে মাকে সতীদাহ করবে জ্যান্ত পুড়িয়ে। এই যে যারা অর্থোডক্স, এই অর্থোডক্সরা এটাকে, এই শব্দটাকে একটা মনোপলি আকার দিয়ে ব্যবহার করবার চেষ্টা করছে। এটা স্বয়ং জওহরলাল নেহরু তার বিখ্যাত বই ডিসকভারি অফ ইন্ডিয়া,
যে আর কারো যদি দেখার ইচ্ছে হয়, কারো যদি ঘরে বইটা থাকে, পেজ নাম্বার 75 দেখলেই দেখতে পাবে। এটা আমার কথা নয়। সুতরাং আমার মনে হয় আমাদের যে আলোচ্য বিষয় সেটা বোঝবার জন্য অনেকখানি হয়েছে। তাহলে এর প্রত্যেকটা অ্যাঙ্গেল নিয়ে, প্রত্যেকটা বিষয় নিয়ে 1 ঘন্টা করে বলা যায়। এর দর্শন নিয়ে, এর ইতিহাস নিয়ে, বুদ্ধের ওই এসোধম্ম সনাতন আর ওই রজনীশের সনাতনের কি পার্থক্য, এ সমস্ত তার মধ্যে আর যাচ্ছি না। আজকে সকলকে নমস্কার, ধন্যবাদ দিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ।